এটা আসলে তাহলে সিস্টেমের প্রবলেম আছে হয়তোবা, কারণ সিস্টেমের দোষ, মোসাদ্দেক হোসেন সৈকতের সাফ কথা। বিপিএল এর 11তম আসরে কোনো দলেই জায়গা পাননি দেশের প্রেক্ষাপটে অন্যতম সেরা এই স্পিনিং অলরাউন্ডার। সিস্টেমগুলো সব ঠিকঠাক থাকলে হয়তোবা এমন হওয়ার কথা ছিল না, বাট এটা আনফরচুনেট। এখন যেটা হয় নাই সেটা নিয়ে তো আর চিন্তা করছি না, মুভ অন করতেছি, সামনের দিকে খেলা এনসিএল খেলতেছি, এরপরে যে খেলা আছে সেটা খেলার চেষ্টা করব। তো আমার কাজগুলো আমি ঠিকঠাক মতো করার চেষ্টা করব। সাদা বলে গেল বছরের ডিপিএল এ দুর্দান্ত ছিলেন আবাহনী কাপ্তান। ব্যাট হাতে 9 ইনিংসে প্রায় 80 এভারেজ আর 124 স্ট্রাইক রেটে তুলেছেন 396 রান। বল হাতেও ছিলেন সেরা বোলারের তালিকায়। 12 ইনিংসে পেয়েছেন 20 উইকেট, ইকোনমি 3.84, এভারেজ 16। টিমকে জিতাচ্ছে, তার টিম চ্যাম্পিয়ন, এবং সে ইন্ডিভিজুয়াল অনেক রানও করছে। সো সেই ক্ষেত্রে বলবো যে এটা তো আর অন্য মানে ফ্র্যাঞ্চাইজিদের হাতে, মালিকরা কাকে নিবে বা টিম কম্বিনেশনের উপরে এসে দাঁড়ায়। সো এটা সত্যি কষ্টকর যে সৈকতের মতো একজন প্লেয়ার টিম না পাওয়া। সম্প্রতি লঙ্কা টি10-এও বাংলা টাইগার্সের হয়ে জিতেছেন শিরোপা। ব্যাট হাতে ঝড়ো ইনিংসও খেলেছেন সৈকত। তবে বিদেশি লিগে দল পেলেও দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিপিএল এ থেকে গেছেন ঘর ছাড়া। তবে কি বৈষম্যের শিকার মোসাদ্দেক সৈকত? ধারণার মধ্যে নাই, হয়তোবা হতে পারে, আবার নাও হতে পারে। সেটা আসলে যদি কেউ করে থাকে তাহলে ভালো কিছু হয়নি, আর যদি সেটা না হয়ে থাকে তাহলে তো আনফরচুনেট। যদিও এখনই আশা ছাড়বেন না সৈকত, যেহেতু বিপিএল এর দলগুলোর কাছে এখনো সুযোগ আছে দেশি খেলোয়াড়দের দলে ভেরাবার। তাই মোসাদ্দেকও আশায় বুক বেঁধেছেন। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটটা কিন্তু ফ্র্যাঞ্চাইজি ওনারা ইনভেস্ট করে এখানে, ওনাদের মতো করে চায় টিম করতে। এখন ওনারা যাদের চাইবে তাদেরকেই তারা পিক করবে, এখানে তাদের উপর আমার কথা বলার কিছু নাই। বাংলাদেশ ক্রিকেটটা যেন আজবের কারখানা। মোসাদ্দেক হোসেন সৈকত গেল বছর ডিপিএলে ব্যাটে বলে যিনি দুর্দান্ত খেলেছেন, ফিনিশিং রোলে ছিলেন আরও দারুণ। গেল বছর বিপিএলে তিনি ক্যাপ্টেন্সি করেছেন। সেই মোসাদ্দেক হোসেনই এবছর বিপিএলে দল পাননি। মোসাদ্দেকের দাবি, হয়তো সিন্ডিকেট কিংবা সিস্টেমের ফল্টে তিনি এবছর দল পাননি। তবে কি এখনও বাংলাদেশ ক্রিকেটটা সেই সিন্ডিকেটের হাতেই বন্দী? প্রশ্নটা থেকে গেল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে রেদওয়ান শাওন, এখন।